নবী যখন বললেন যে দুইটা জিনিস আমি তোমাদের জন্য রেখে যাব, এটা খুব ভারী জিনিস, এগুলি যদি তোমরা আঁকড়ায় ধরতে পারো তাহলে তোমরা আমি নবীর সাথে আমার সাহাবীদের সাথে তোমরা জান্নাতি মেহমান হয়ে যাইবা। একজন সাহাবী আল্লাহ রাসূলের নুরানি কদমের মধ্যে আরজি করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আপনার নুরানি কদমে আমার মা বাপ কুরবান হোক, আমি কি জানতে পারি যে দুইটা ভারী জিনিস কি রেখে যাবেন, এগুলো আমরা আঁকড়ে ধরে রাখতে পারবো কি পারবো না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি যদি বয়ানের মাধ্যমে একটা কিছু বলে যাই আর আপনারা যদি আমল না করতে পারেন তাহলে এরকম বয়ানের কোনো দাম আছে? না। কোনো দাম আছে? না, কোনো দাম নাই। তাহলে নবীজি বললেন যে দুইটা ভারী জিনিস রেখে যাবো, সাহাবায়ে কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এমন কি এত ভারী, এত ওজন, মানে আমরা দুইটা রাখতে পারবো কিনা? আমার নবী বলে, এই ভারী জিনিসে যারা দড়িয়ে রাখবি তারাই হবে আমি নবীর দলের সাথে জান্নাতি মেহমান। সুবহানাল্লাহ। সাহাবী যখন ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী গো, কি ভারী জিনিস আপনি রেখে যাইবেন গো? এই ভারী জিনিসকে আমি আঁকড়াইয়া ধরলে আমরা জান্নাতি মেহমান হয়ে যাইব, আর যদি ধরে না রাখতে পারি আমরা পথভ্রষ্ট হয়ে যাইব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, নবী গো, এই দুইটা ভারী জিনিস কিটা আমরা নুরানি কদমে আপনার জানতে পারি কি পারে না? আমার নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, এই দুইটা ভারী জিনিস হইল লান তাদিল্লু কাতাবাল্লাহি ওয়া ইতরাতি আহলে বাইতিহি। এক নম্বরে হইল আল্লাহর কোরআন, যেই 30 পারা কোরআন আমার আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়ের উপরে নাজিল করে নাই, সাগরের উপর নাজিল করে নাই, এই সুরমা নদীর উপর নাজিল করে নাই, কোন জায়গায় নাজিল করে নাই। ওই 30 পারা কোরআন শরীফ আমার আল্লাহ হায়াতুন নবী, নূরের নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিনের উপর নাজিল করেছে। আর জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ, আর মোহাব্বতে বলেন না ইয়া হাবিব আল্লাহ, আর মায়া সুরে বলেন না ইয়া ওলি আল্লাহ। আমার আব্বা জিরা, আমার বাবা জিরা গো, আমার নবী ডাক দিয়ে বলেন, এক নম্বরে হলো আল্লাহর কোরআন। ওই কোরআনের আদেশ মতে যেই ব্যক্তি চলবে, ওই কোরআনের আইন মান্না যেই ব্যক্তির জীবন যাপনটা করবে, ওই ব্যক্তিটা হয়ে যাবে জান্নাতি মেহমান, ওই ব্যক্তিটা হয়ে যাবে আমি আল্লাহর নবীর সাথে জান্নাতি মেহমান। ইয়া রাসূলুল্লাহ, 2 নম্বরটা কি? 2 নম্বরটা আমার নবী জবাব দিয়া বললেন, 2 নম্বরটা হইল আমি নবীর পবিত্র জবান থেকে যা বের হয়ে গেছে এইগুলি হলো নবীজির হাদিস মুবারক। ওই হাদিসে মুবারক আজে আঁকড়াইয়া ধরবে, নবীজির হাদিস শরীফের কথা যারা মাইনা চলবে তারা জীবনটা হয়ে যাবে ধন্য, তারা হয়ে যাবে জান্নাতি মেহমান। আর মহব্বতে বলেন না আল্লাহু আকবার। তাইলে কোরআন হাদিসের মধ্যে নবীজির বয়ান আছে কিনা নাই? নবীজির সম্মান আছে কিনা নাই? কোরআনের ভিতরে ওলি আল্লাহদের কেরামতি আছে কিনা নাই? কোরআনের ভিতরে ওলি আল্লাহদের বেলায়েতের কথা আছে কিনা নাই? কোরআনের ভিতরে মাতা পিতার খেদমত আছে কিনা নাই? কোরআনের ভিতরে রে বাবা পর্দা পুশিদা আছে কিনা নাই? কোরআনের ভিতরে আপনার আমার জীবনের সকল সমস্যার সমাধান আছে কিনা নাই? তাইলে কোরআন হাদিস ছাড়া অন্যদিকে যদি আপনার আমি কথা বলি, এখানে কোনো শিক্ষার কোনো বিষয় আসেনি? আছে? হ্যাঁ, আরে ভাই, আমারে যদি ব্রাহ্মণবাড়ির থেকে যদি দাওয়াত দিয়ে নিয়ে থাকে, কমপক্ষে তো 10-15 হাজার টাকা হইলো আপনাকে আমাকে দিবে, গাড়ি ভাড়া খরচ দিতে দিব, তাহলে গাড়ি ভাড়া খরচটা তো আমার হালাল হইতে দিব, কথা ঠিক কিনা? হ্যাঁ, আমি যদি এখানে খালি সোনা বন্ধুর গান গাইয়া, হ্যাঁ,
শোনা বন্ধুর গান গাই, এই গানের কথা কি এই কোরআন শরীফ আর হাদিস শরীফ আছে? এটা কিছু বাটপার মৌলবীরা বাংলার জমিনে লেখাপড়া নাই, সার্টিফিকেট নাই, 15 মাদ্রাসাত পড়ছে, তার কোনো নাম নাই, গন্ধ নাই, এই খালি গান আর গান খাওয়া। গান শিখছে, কি শিখছে? আসেনি আসেনি বাংলার জমিনে এরকম আসেনি? আসেনি? কোরআন থেকে কত সুন্দর কথা আছে, হাদিস শরীফে কত সুন্দর কথা আছে, যেইগুলি উপদেশ দিলে পরে মানুষগুলা সচ্চরিত্র বানাইব, মানুষ লাইনে আইব। কথা ঠিক না বে ঠিক? আর গান শুনতে তো রোনা লাইলা আসই, আছে না নাই? সাবিনে আসমিন তো আসই, আছে না নাই? আমাদের ঢাকাতে ব্রাহ্মণবাড়িয়াতে ওরি বাবার বাবা যে শিল্পী বুঝছেন নি, আপনি এগুলি আনলে পরে এই নদীর কিনারে ডেংনা চায় নাচবো আর গান গাইবো, আর আপনি কত শুনবেন। কথা ঠিক কিনা? তাহলে আল্লাহর কোরআন কি শিল্পীরা পড়তে পারে? এ নায়িকারা পড়তে পারে? কোরআন কে পড়তে পারে? আলেমরা। কে পড়তে পারে? আলেমরা। আলেমরা মাদ্রাসায় লেখাপড়া করে, মাদ্রাসার আলেমরা ছাত্রদেরকে, তালেবুল ইলমদেরকে আল্লাহর দ্বীনি কোরআন শিক্ষা দিয়েছে, নবীর হাদিস শিক্ষা দিয়েছে। ঠিক না বেঠি? তাহলে কোরআন রেখে, হাদিস রেখে শুধু গান আর গান, এগুলি কি? সমাজ নষ্ট করা, সমাজ ধ্বংস করা। সমাজ তো এমনি ধ্বংস হয়ে গেছে। কথা ঠিক না? এগুলো কি? ও ভাই বাবার আমার, একদিন আমরা কেউ থাকবো না, অন্ধকার কবরে আমরা যাইতে হবে। কথা ঠিক না বে ঠিক? ও ভাই, অন্ধকার কবরে যাইতে হবে। অন্ধকার কবরে আপনি কি নিয়ে যাইবেন? অন্ধকার কবরে আপনার সামানা কি দরকার? অন্ধকার কবরে আপনার কি পুঁজি দরকার? এগুলি নেওয়ার দরকার আছে কিনা নাই? ও ভাই, আমাদের সামনে একটা সংকট আছে রে। ওই সংকটটা হলো ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের দিবস। কথা ঠিক না বে ঠিক? ওই কিয়ামতের ময়দানে আমাদের কারো কি অবস্থা হয়ে যাইবে রে ভাই? এই কিয়ামতের কথা কোরআন শরীফের ভিতরে আছে কিনা নাই? আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ কোরআনুল কারীমের মধ্যে বলেন, ফাআম্মা মান সাকালাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ। আর মহব্বতে কন্যা আল্লাহু আকবার। ও বাবাজিরা, আল্লাহর কোরআনের ভিতরে কিয়ামত সম্পর্কে তো সুন্দর চমৎকার আলোচনা করেছে। বাবারে, কিয়ামতের ময়দানে আপনি কি নিয়ে হাজির হইবেন? আপনি যদি কিয়ামতের ময়দানে মনে করেন হাই হাই আমি টাকা পয়সার হিসাব দিব, জায়গা জমিনের হিসাব দিব, না না না। একজন যদি আপনার কাছে সম্পত্তি পায়, একজন যদি নগদ টাকা আপনার কাছে পায়, তাইলে নগদ টাকাগুলো আপনি গয়না গয়না হিসাব দিবেন, গয়না গয়না হিসাব দিবেন। ও ভাই, যত মন দান আপনার কাছে পায়, দানগুলি আপনি মনের মন আপনি হিসাব করে দিবেন। কিন্তু রে ভাই, কিয়ামতের ময়দানে গণার কোনো কাজ নাই, গণার কোনো কাজ নাই রে। কিয়ামতের ময়দানে শুধু ওজনের কাজ। আল্লাহু আকবার বলে। ও বাবাজিরা, একটু মন দিল দেন, একটু মন দিল আখিরাতের দিকে দেন। যে আমরা যে আজকে মাহফিলে আসছি, এই মাহফিল থেকে আজকে উলামায়ে কেরামদের জবান থেকে আমরা কি নিয়ে যাব, আর কি নিয়ে যাইলে আমাদের আমলটা ওজন হবে, আর কিয়ামতের ময়দানে আমার নেকির পাল্লা ভারী হবে। ঠিক না বেঠি? আমার আব্বাজিরা, আমার বাবাজিরা, কষ্ট হইতেছে? আমার আব্বাজিরা, আমার বাবাজিরা, গভীর মনোযোগ। তাইলে কিয়ামতের ময়দানে আপনার আমলকে ওজন দেওয়া হইব, আপনার নেকিরে ওজন দেওয়া হইব। হাই হাই, নেকিরে গণা হইতো না, গণা হইতো না, গণ্য হিসাব করতে না। বলে আমি অত অক্ত নফল পড়ছিলাম, অত অক্ত উম্মর খাজা পড়ছিলাম, অত তাহাজ্জুদ পড়ছিলাম, অত গুটা তসবিহ পড়ছিলাম, অত খতম কোরআন শরীফ পড়ছিলাম, হ্যাঁ, এত টাকা দান করছিলাম, এটা গণার কোনো হিসাব না। অর্থাৎ আপনি যত মহব্বতে ইবাদত করবেন, যত মহব্বতে দান করবেন, আপনার দানগুলো, ইবাদতগুলো, জিকিরগুলো, দুরূদ শরীফগুলো, ওয়াজিফাগুলো সব কিছু ওজনের মধ্যে দেওয়া হইব। কেমনে হইব? ওজনের মধ্যে। ওজনের নাম কি? মিজানের পাল্লা। ওজনের নাম কি? মিজানের পাল্লা। এই মিজানের পাল্লার কথা কোরআন শরীফে আছে কিনা নাই? আছে কিনা নাই? এগুলা কি গান গাইয়ে করে বোঝানো যাইব? নাউজুবিল্লাহ বলেন। সমাজ ধ্বংস কিছু খোলাঙ্গার আলেম, আলেম নামে কলঙ্ক। কথা ঠিক না বেটি? খালি গান, খালি গান, ফটা গানই শিখছে, ফুঞ্জি ওইটা। কথা ঠিক কিনা? আল্লাহু আকবার। মাইক ধরে ওয়াজ করবার টাইমই আমরা ভাই না, সময় ভাই না। আর মাইকও ধরলে পরে একবার দাঁড়ায় আছি আমরা হারি তাই 10 মিনিট, এখন মাইক ছাড়তে রাজি না। আসেনি রকম? আসেনি? আসেনি?
এ তো খাদ্য আমরা যদি অহং কয় বলে সাইরে দিন হুজুর তা আলহামদুলিল্লাহ ঘুমাই মুখে একটু আরামে, কিন্তু বাজের যত হয়েছে যদি লাগবো গাড়ি ভাড়া দিত না মারে, গাড়ি ভাড়া তো বহন যত লাগে তেমন লাগবো, এটা মাফ নাই। হ্যাঁ সম্মানিত হাজির, একটু মজা করতেছি। সম্মানিত হাজিরিন, এটা হাদিয়া হিসেবে আপনারা দেন, আমরা নেই, কথা দেখি না? হ্যাঁ এটা আপনারা একটু মজা করলাম। সম্মানিত হাজিরিন, যে কথাটা বলছিলাম যে কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মিজানের পাল্লা কিয়ামতের ময়দানে টান দিবে। কি টান দিবেন? ও ভাই মিজানের পাল্লা টান দিবে। এই পাল্লার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমার জীবনে যত নেক কাজ করেছো সমস্ত নেক কাজগুলো এই পাল্লার মধ্যে দেওয়া হইব। এখন যদি আপনার নেকির পাল্লা ভারী হয়ে যায় তাইলে আপনার ঠিকানা কোন জায়গায়? জান্নাতের ভিতরে। সুবহানাল্লাহ বলে। আমার আল্লাহ ডাকতে বলেন ফাআম্মা মান সাকালাত মাওয়াজিনুহু ফি ঈশাতির রাদিয়াহ। বান্দারে, ও বান্দা তুমি জানিয়া রাখো তুমি যত আমলগুলি করেছ সমস্ত আমলগুলো ওজন দেওয়া হইব। তুমি যত বেশি আমল করো তত আমলগুলো তোমার ওজন বেশি হইয়া যাইব। وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَازِينُهُ فَأُمُّهُ هَاوِيَةٌ। কোরআন শরীফ আছে কিনা নাই? আল্লাহ কোরআনের ভিতরে বলে বান্দা তোমার নেকের পাল্লা যদি হালকা হয়ে যায়, ওজন যদি কম হয়ে যায়, তোমার অবস্থাটা কি হয়ে যাবে? ওয়ামা আদরাকা মা হিয়া। আল্লাহু আকবার। বাইরে ভয় লাগে, অন্তরে ভয় লাগে, যদি তোমার নেকির পাল্লাটা হালকা হয়ে যায়, ওজন যদি কমিয়ে যায় তাহলে তুমি জাহান্নামী হয়ে যাবে। কি জাহান্নামী হয়ে যাবে? তুমি হাবিয়া নামে জাহান্নামী হয়ে যাবে। নারুন হামিয়া, এমন জাহান্নামে তোমাকে ফেলে দেওয়া হবে, জাহান্নামের আগুন এত করা হয়ে যাবে। এটা দুনিয়ার আগুন না রে ভাই, দুনিয়ার আগুন না। ও ভাই আপনি এখানে আগুন বনের মধ্যে আগুন দিয়া আগুনটা পাইলে আপনার আরামায়েশ লাগবে, কিন্তু ইটের বাট্টার ভিতরে যে আগুন দেওয়া হয়, ইটকে পোড়ানো হয়, এই আগুনের ভিতরে আপনি কোনোদিন নাইমে আগুন তাপাইতে পারবেন না। পারবেন? এই আগুনের তাপমাত্রা বেশি। ও ভাই গ্যাসের খনি যেই জায়গায় বাস্ট হয় এই জায়গার আগুনের তাপমাত্রা বেশি। কথা ঠিক না বে ঠিক? দুনিয়ার সমস্ত আগুন, পৃথিবীর সমস্ত আগুন রে ভাই জাহান্নামের আগুনের দোমা, জাহান্নামের আগুনের দোমা। তাইলে বোঝা গেল জাহান্নামের আগুন কত করা। সুবহানাল্লাহ। ও ভাই সাধকের বাবাজিরে ভাইয়েরা, ভাইরে জাহান্নামের আগুন এত করা, এত করা। নারুন হামিয়া, এত মজবুত, এত খরা আগুন গো। এই আগুনের মধ্যে আপনাকে ফেলে দেওয়া হইব। কেন জানেননি? কেন জানেননি? আপনার জীবনে নেক আমল কম করেছেন, আপনার আমলগুলো কম হয়ে গেছে, এই জন্য মিজানের পাল্লাটা হালকা হয়ে গেছে। হালকা হওয়ার কারণে আপনাকে আমার আল্লাহ জাহান্নাম ঘোষণা দিয়েছে। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন সাউফা নুসলিহিম কোরআন শিব আসেনি, আমি সব আসেনি, আসেনি। কোরআনের ভিতরে তো চমৎকার ওয়াজ। সারা রাত যদি কোরআনের বয়ান আলেমরা করে তাইলে কোরআনের বয়ান শেষ হবে না। আলেমের বক্তার গ্রন্থ শেষ হয়ে যাবে, তার শক্তি শেষ হয়ে যাবে, তার ক্ষমতা শেষ হয়ে যাবে, কিন্তু কোরআনের শান ও মানের বয়ান শেষ করা সম্ভব হবে না। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, সাউফা নুসলিহিম নারা। ভাইরে যদি আপনার ওজন কমিয়া যায়, নেকের ওজন যদি কমিয়া যায়, মিজানের পাল্লা যদি আপনার জন্য হালকা হয়ে যায়, তাইলে আপনার জন্য কোন জাহান্নাম? সাউফা নুসলিহিম নারা, একেবারে জাহান্নামের তলদেশ, জাহান্নামের নিম্ন দেশ। ও ভাই জাহান্নামের নিম্ন দেশ কোনটা? ভাইরে ভাই সমস্ত জাহান্নামের আগুনের ডেনগুলো নিচে দেওয়া হয়েছে। ডেনগুলো উপরে তার নিচে থাকে,
নিচে দেখেন উপরে থাকে, নিচে থাকে। সমস্ত ড্রেনগুলো নিচে দেওয়া হয়েছে। মুফাসসির কেরামগণ ব্যাখ্যা দিয়া বলে সাউফা নুসলিহিম নারা, এটা এত নিম্ন জায়গার মধ্যে স্থাপন করা হয়েছে। সমস্ত জাহান্নামের একেবারে নিম্ন হইল জাহান্নামের তলদেশ। ওই জাহান্নামের তলদেশের মধ্যে সমস্ত রক্ত ফুসগুলো আবর্জনাগুলো ওই ড্রেনে দিয়ে যাচ্ছে। এই ড্রেনের ফুসগুলো জমাইত হতে যাচ্ছে। ওই জাহান্নামী লোকটা জাহান্নাম ঘুরতে 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 হঠাৎ তার পানির এত পিপাসা হয়ে যাইব গো। পানির পিপাসা হওয়া মাত্র হে মালাইকা ফেরেশতার কাছে চাইবে, ও ফেরেশতা আমার একটা গ্লাস পানি পান করতে দাও, আমি আর সহ্য করতে পারি না, পানির এত পিপাসা আমার হয়ে গেছে। ফেরেশতা ডাক দিয়ে কয়, আল্লাহ তোমার বান্দা আগুনে ফুটতে 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 পানির পিপাসা হয়ে গেছে, কলিজা শুকিয়ে গেছে, সে পানি পান করতে চাচ্ছে গো। আল্লাহ আমি কোথায় থেকে পানি দেব? আমার আল্লাহ ফেরেশতারা ডাক দিয়ে কয়, ওই যে জাহান্নামের একেবারে নিম্ন দেশ তল দেশের ড্রেনে দিয়েছে আবর্জনা ময়লাগুলো যাচ্ছে গো, এই ময়লা থেকে তার এক গ্লাস পানি পান করতে দাও। আল্লাহু আকবার। আহা, কি যে অবস্থা আমাদের হয়ে যাবে, কত কঠিন শাস্তি দিয়ে আমাদের হবে। এই ভয়ানকের কথা তো আমাদের মনে পড়ে না, খালি রং আর তামসা, কথা ঠিক কিনা? এই রং তামসা কইরা কোনো খাম নাই। ও দাউদি রং তামসার জন্য আল্লাহ পাঠাইছে না, আল্লাহ পাঠাইছে দুনিয়াতে বান্দা, ও বান্দা ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, একমাত্র পাঠাচ্ছে আমার আল্লাহ ইবাদতের জন্য, কথা ঠিক কিনা? ইবাদত তো ইবাদতের মতন করতেইব, কথা ঠিক কিনা? আচ্ছা, আপনি জমিন আছে আপনার 50 কানি, খালি 50 কানি জমিন যদি খালি আপনি লাগায়া ক্ষেত লাগা খালি আয়া ফুরুন বাদ বই তখন জমিনের দান হইব, পয়সা হইব? বাবা যেটা হইব রে, কেন হইতো না? এটার মাঝে খিদাও লাগবো, আলশ্বাস, হ্যাঁ, সার খোল উইঠার বাস, আপনারা কৃষকরা যেটা জানে নাকি, যা যা লাগে এটা ফলতে গেছে, এটা এই শ্রমগুলা জমিনে দেওয়া লাগবো, তাইলে জমিনে ফসল হইব। আর যদি শ্রম না দেন তাহলে কি জমিনে ফসল হইব? হইতো না। ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন করার জন্য আল্লাহ আপনাকে আমাকে নির্দেশ দিয়েছে, ইবাদতের মতো যদি না করি তাহলে কি ইবাদত আল্লাহর দরবারে গ্রহণ হবে? ভাই হবে? হবে না, হবে না ভাই, হবে না। আমার মা বোনেরা, হবে না। এই রং তামসায় দিন কাটবে না, সময় কাটবে না। আল্লাহ আল্লাহ নামের ভয় অন্তরে ঢুকাই দিব, কথা ঠিক কিনা? ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় অন্তরে ঢুকাই দিব। ওই ব্যক্তিটা পানি চেয়েছে, আল্লাহ গো আমার পানির পিপাসা হয়েছে, আমাকে পানি দেন। ফেরেশতা কয় আমি তো পানির কোনো অর্ডার পাই নাই, আল্লাহকে জিজ্ঞাসা করব। আল্লাহ কয় বান্দা, বান্দারে পানি দাও, পানি চাইছে পানি দাও। ওই নিম্ন দেশ থেকে তল দেশ থেকে ড্রেন থেকে ময়লা আবর্জনা এক গ্লাস পানি দিল, পানির মধ্যে এত বলখা উঠতেছে, ঠকমক করতেছে পানি। এই পানির মধ্যে ময়লা আবর্জনা। আরে আপনি যত পানির পিপাসা হয়, আপনি সিলেট গেছেন, আপনি গেছেন যদি ড্রেনে দিয়া আবর্জনা যায়, আপনার যত পানির পিপাসা হয়, পানির লেগে মরে যেতেছেন গা, এরপরও কি আপনি ড্রেনের আবর্জনা খাইবেন? এটা কোন ভদ্রলোক ভাই, খাইবেন আপনি? কোনোদিন না। আপনার মরে যাই, কিন্তু আপনার ভিতরে এটা যাবে না, যাবে না, যাবে না। অরুচি, কথা ঠিক কিনা? আপনার জ্ঞান যতটুক সময় আছে এই অরুচি জিনিস আপনার ভিতরে যাবে। আর জ্ঞান না থাকলে তো পাগলে তো যা চায় মঞ্চ তাই করে, কথা ঠিক কিনা? হ্যাঁ, সম্মানিত হাজিরিন, ওই ব্যক্তির যখন পানি দেওয়া হইব, রক্তের আবর্জনা পুষগুলা দেওয়া হইব, উনি যাচাই করবে না, উনি জাস্টিফিকেশন করবে না, দেখবেও না যে হাই হাই এই পানিটা কি ভালো না মন্দ, একটু দেখি রে ভাই, দেখবেও না, চাইবেও না। পানির পিপাসার ছড়ে রে ভাই, এই পানিগুলি তিনি পান করবে। আল্লাহু আকবার। এই পানি পান করিয়া গো, যেই মাত্র পান করবে গলা দুগাইব, গলার সমস্ত রগগুলি, ভিতরের সমস্ত আতুরি নারীগুলো সবগুলি জড়িয়া ফুড়িয়া ছাই হইয়া পায়খানা রাস্তা দিয়া বের হয়ে যাইব। আবার বলবে ভাই আমার আর এক গ্লাস পানি দাও।
আবার পানি দেওয়া হইব, আবার নারী বুড়ি জ্বলিয়া ফুইরা যাইব। এইভাবে যদি পানি কিয়ামত পর্যন্ত চায়, তারপরও তার পানি তৃষ্ণা যাবে না, পানির পিপাসা যাবে না। এমনকি একটা বার যাচাই করেও দেখবে না আমি কোন পানি পান করেছি। কিছুক্ষণ পরে ফেরেশতা ডাক দিয়ে বলে, এ আল্লাহর বান্দা, তোমাকে কোন পানি পান করানো হচ্ছে তুমি কি একটা বার দেখছো কিনা? কয় না। ও আল্লাহর ফেরেশতা, আমি দেখি নাই। তুমি এমন পানি পান করেছো, সাউফা নুসলিম না, তুমি এমন পানি পান করেছো যেই পানিরে জাহান্নামের একবারে নিম্ন স্থানের পচা গলা এই আবর্জনা পানি, জাহান্নামের উত্তপ্ত পানি তুমি পান করেছো। এই পানি তুমি একটা বার যাচাই করো নাই। পৃথিবীতে দুনিয়ার জমিনে থাকতে তোমার যখন পানির পিপাসা হয়, তোমাকে যখন তোমার মেয়ে এক গ্লাস পানি দেয়, তোমার স্ত্রী এক গ্লাস পানি দেয়, তোমার ছেলে পানি দেয়, তোমার মেয়ে পানি দেয়, খাও যদি তোমার পানি খাইতে দেয়, পানি যত সুস্বাদু খাবার পানি দেখ না কেন, এরপরও তুমি পানির গ্লাসের দিকে তাকায় লক্ষ্য করো, গ্লাসটা ভালো নি, পরিষ্কার নি, পানিটার মাঝে কোন ময়লা আবর্জনা আসেনি। কথা ঠিক না বে ঠিক? কিন্তু তুমি একটা বার আজকে পানি দেখলাই না, তুমি পানিগুলো পান করেছো, এটা কোন পানি কোন পানি? ওই বান্দা ডাক দেখো, ও আল্লাহর ফেরেশতা গো, আমারে তো পানির পিপাসা হইয়াছে, আমি যদি আগে জানতাম পানির এত পিপাসা, পানির এত দাম, পানির এত মূল্য, আমি কোনদিন আমি ইবাদত বন্দেগী সাইরা আমি খবর দেশে আইতাম না। আরে ভাই, আমরা তো কিছু মানুষের মনে করি যে মইরা গেলেই মনে শেষ, মইরা গেলেই মনে হয় শেষ। না, মরার পরে একটা জিন্দেগি শুরু হয়ে যাব। এই দুনিয়াতে যে বর্তমানে আমরা আছি এটা হলো ক্ষণস্থায়ী, আর আমরা যে কবরে যাব এটা হলো স্থায়ী। এটা কি? এটা চিরস্থায়ী, একবার স্থায়ী, এটা অনন্তকাল। আপনাকে সেখানে থাকতে হবে, হয়তোবা জান্নাতি হয়তোবা জাহান্নামী, দুইটার সে একটা। কথা ঠিক কিনা বেটি? ও ভাই আমার, কবির মনোযোগ, আমার আব্বাজিরা, আমার ভাইয়েরা, ও পর্দানিসীন মা বোনেরা গো, একটু আমল করার চেষ্টা করেন। তসবিহ আপনি হাতে নেন, আল্লাহর নামের জিকির আপনি তসবিহ হাতে নিয়ে পড়েন। চিল্লায় আমরা জোরে হাক্কায়া পড়ার দরকার নাই। ঠিক না বে ঠিক? তসবিহ হাতে নেন, তসবিহ হাতে নিয়ে আপনি পড়েন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই নামের তসবিহ যখন পড়বেন, বুখারী শরীফের অধ্যায়ের মধ্যে হাদিস শরীফ আছে, আছে কিনা নাই? বুখারী শরীফের অধ্যায়ের হাদিসের মধ্যে আছে রে ভাই, এই তসবিহ কানা খাতুনে জান্নাত নবী নন্দনী ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির কলিজার টুকরা, নবীজির শরীর মুবারকের একটি অংশ। কন্যা আল্লাহু আকবার। জগতের মা ফাতেমা এই তসবিহ শরীফ তিনি পড়তেন, তসবিহ শরীফ পড়তেন। এই তসবিহ শরীফের এত দাম, ফাতেমাতুজ জোহরা ডাক দিয়া কয়, জগতের মানুষেরই 5 ওয়াক্তের নামাজের পরে পরে এই তসবিহ যখন 100 বার তুমি পড়বে, এই তসবিহ যখন 100 বার পড়বে, এই তসবিহকে বলে ফাতিমি তসবিহ। বুখারী শরীফের অধ্যায়ের মধ্যে আছে, এই তসবিহ যখন তুমি 5 ওয়াক্তের নামাজের পরে 100 বার পড়বে, তোমার মিজানের পাল্লা ওজন হইয়া যাইব। এখন আপনি বলেন, সিল্লাইবেন ভাইয়া, যদি আপনি জিকির পড়েন তাহলে কি মিজানের পাল্লা ওজন হইব? হ্যাঁ, অন্তর সাফ হইব না? এটা আমি রং তামসা ঢুকবো। আর অন্তর সাফ করতে হইলে নামাজ পড়া, নমাজের মুসল্লার মধ্যে তাশাহুদ আত্তায়াতুর সুরতে বইসা, মুরাহাবা মুশাহাদায় বইসা যখন আপনি মনে করবেন কবরের কথা,
যখন মনে করবেন হাসরের কথা, যখন মনে করবেন মিজানের কথা, যখন মনে করবেন ফুলসিরাতের কথা, যখন মনে হয়ে যাব কিয়ামতের ভয়াবহ কঠিন ময়দানের কথা, যখন মনে হয়ে যাইব একটু নখ পরিমাণ সওয়াব কেউ রে কাউ দিবে না, আল্লাহ কোরআন শরীফে বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আর মহব্বতে কোন ইয়া রাসূলুল্লাহ। ও ভাই কোরআনের ভিতরে ওয়াজ আছে কিনা নাই? কোরআনের ভিতরে ওয়াজ আছে কিনা নাই? ও ভাই কোরআনের ভিতরে ওয়াসাতুকের মা বোনেরা ভাইয়েরা, কোরআনের ভিতরে এত সুন্দর মিষ্টান্ন কথা, এত সুন্দর ভালোবাসার কথা, এত সুন্দর প্রেমের কথা কোরআনের ভিতরে আল্লাহ বয়ান করেন। আপন বাইরে ভাই যদি একটু নখ পরিমাণ সওয়াব চায়, ও বড় ভাই, ও বড় ভাই, তোমার কুলে আমি জীবনে কতদিন উঠছি, তুমি আমারে কুলে লইয়া মিষ্টি খাওয়াইছো, সলকেট খাওয়াইছো, মাছটা বাচ্চা বাচ্চা আমার খাওয়াইছো। বড় ভাই গো, আজকে আমি একটু নখ পরিমাণ সবের জন্য আটকা পড়ে গেছি, আমার একটু নখ পরিমাণ সব দিলে আমি আজকে জান্নাত যাইতে পারি। বড় ভাইটা ওই সময় তো নিষ্ঠুর হইয়া যাইবুরি, নিত নিষ্ঠুর হইয়া যাইব। বড় ভাইটা ডাক দে বলবো তুমি কে, তুমি কে? আমি আপনার ছোট ভাই। দুনিয়াতে আমার কোনো ছোট ভাই ছিল না। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। ও ভাই কোরআনের ভিতরে দলিল, কোরআনের ভিতরে দলিল। এটা মুফতি হাফিজুর রহমান জিহাদির জবানের কথা না, এটা কোরআন শরীফের কথা। আমার আল্লাহ স্বয়ং কোরআনের ভিতরে ওয়াজ করেন, সুবহানাল্লাহ। বাইরে ভাই একটু নখ পরিমাণ সব দিবে না, কেন জানেননি? কেন জানেননি? কারণ দুনিয়াতে টেক্কা যদি জানগা, হ্যাঁ, বাইরে যদি ভাইয়া হাওলা ট্রেন না দেয়, এই ভাই যাবো গা বড় মামুর ধারে, যাইবুগা নানার ধারে, যাইবুগা নানুর ধারে, যাইবুগা ভাই সাহেবের ধারে, দোলা ভাইয়ের ধারে, বলে ভাই আমি আটকা পড়ে গেছি, পাসপোর্টটা করছিলাম, ভিসাটা লাগিয়ে গেছে, 10,000 টাকা দরকার, শর্ট পড়ে গেছে, দেন। মায়া লাগলে দিয়া দিব, কথা ঠিক কিনা? একজন না আরেকজন দিয়া দিবে। কিন্তু আখিরাতটা এমন না। আল্লাহু আকবার বলে। আখিরাতটা ভাই এমন না, আখিরাতটা ভিন্ন। আখিরাতের ময়দানে আপনি লোক পরিমাণ সবের জন্য যখন আটকে যাবেন গা, এখানে টেকার লাগি কেউ ধরে কেউ টেকবেন না, টেকার লাগি পয়সার লাগি কেউ ধরে কেউ যাওয়া লাগতো না। শুধু একমাত্র খেলাটা হবে নেকি আর বদির খেলা। আখিরাতে খেলা ওই দুইটা, একটা নেকি আর একটা বদি। ও ভাই, নেকির জন্য যেই মাত্র আটকা পড়ে গেছে, একটু নখ পরিমাণ সবের জন্য যখন পাল্লাটা বাড়ি হয় না, তাহলে হয়ে যাইব। আটকে গেছে নখ একটু নখ পরিমাণ। মুফাসসিরে কেরামগণ এই আয়াতের ব্যাখ্যা দিয়া বুঝাইছে, নখ পরিমাণ বলতে একটা শস্য আছে না, সরিষা বুঝুন তো, একটা সরিষারে 70 ভাগ করলে, ওই 70 ভাগের 1 ভাগ রে আবার 70 ভাগ করলে, ওই 70 ভাগের আরেক ভাগ রে আবার 70 ভাগ করলে, এটারে কয় জাররা। সুবহানাল্লাহ বলেন। ওই জাররা পরিমাণ একটু নেকির জন্য যদি আপনি আটকা পড়ে যান, তাইলে আপনার ঠিকানা হয়ে যাবে জাহান্নামে। একদিনে লাগি যে দুনিয়ার জেল হয়েছুন, বলে জেল কি গেছেন গা, এমপি সাহেবের লগে হাতির আছে, মন্ত্রী সাহেবের লগে হাতির আছে, চেয়ারম্যান সাহেবের লগে হাতির আছে, তাই টেলিফোন দিব এটা আমার দলের লোক সারা দিন। ভাই সব ঠিক আছে না? এরকম হয় না? আছে না এরকম? কিন্তু আখিরাতের মামলা এইটা আমার নবী ছাড়া কেউ জামিনদার নাই, নাই নাই নাই। নবী ছাড়া জামিনদার কেউ নাই। এখন নবী যদি জামিনদার হওয়া লাগে, নবীর কাজ করা লাগবে কি লাগবে না? নবীর কাজ কি? নবী কি করেছেন? নবী কি নিষেধ করেছেন? নবী কয় নামাজ পড়ো। সুবহানাল্লাহ বলেন। নবী কয় আল্লাহ আমারে নামাজ পড়ার কথা কইছে, আমি নামাজ পড়ি, আমার উম্মতে নামাজ পড়বো। আমার উম্মত যদি নামাজ পড়ে, তাইলে ওই উম্মতটার পাল্লাটা, নেকির পাল্লাটা ওজন হয়ে যাইব, ভারী হয়ে যাইব। ওই উম্মতটার আমি সুপারিশ করে জান্নাতে নিয়ে যাইব। আমরা নবীর সুপারিশ চাই কি চাই না? নবীর শাফাআত চাই কি চাই না? নবীর শাফাআত পাইতে হলে নবীর তরিকায় থাকা লাগবে কি লাগবে না ভাই? হ্যাঁ, কি আপনার কষ্ট হইতেছে? হ্যাঁ, আমার আল্লাহ বলেন, বান্দা
একটু নখ পরিমাণ জাররা পরিমাণ সবের জন্য যখন আটকা পড়ে যাবে, বান্দা হাসরের ময়দানটা ঘুরে 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 দেখবে, কোনখানে সব পাইবে না, সব পাইবে না, সব পাইবে না। এবার যাইব, হ্যাঁ, মার কাছে যাইব, সন্তান যাইব মার কাছে। ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। মার কথা কইছে, ভাইয়ের কথা কইছে, আপনি আমার আব্বার কথা বলা হয়েছে, প্রতিবেশীর কথা বলা হয়েছে। সুবহানাল্লাহ। মার কাছে যাইব, আম্মা আপনি 10 মাস 10 দিন আমাকে গর্ব রাখছেন, আম্মা, আম্মা গো এত আদর করছেন, ও আম্মা 2টা বছর আপনি আমার লালন পালন করছেন, 2টি বছর আপনি আমার দুধ খাওয়াইছেন, 2টি বছর আপনার কোলে আমি প্রস্রাব পায়খানা করেছি, মা গো 10 মাস 10টা দিন আপনার পেটে আমি ছিলাম। ও মা এমন একটি সময় গেছে গো মা, আমি আপনার পেটের মধ্যে যখন ছিলাম গো মা, মা আপনি সারাদিন সংসারের কাজ কাম করিয়া গুছাইয়া আপনি যখন শেষ বেলা খাবার খাইতে গেলেন গো মা, আপনার পেটের ভিতরে আমি যখন একটা সংলা মারছি, আমি যখন পাও দিয়ে একটা নাড়া মারা দিছি, মা গো আপনার পেটের মধ্যে ব্যথা হয়ে গেছে, মা আপনি তখন খাবারের প্লেটটা রাইকা আপনি বিছানায় মাটির মধ্যে ঘোরাঘুরি হামাঘুরি খাইছেন। সমাজের কোনো মানুষ যদি দেখছে, গরিব ফ্যামিলির কোনো মানুষ দেখছে, আপনি এগুলি করেন কেন? আপনি কইছেন আমার ভাল লাগছে না। কথা ঠিক কিনা বেঠিক? শরমের কথা এগুলো তো বলা যাবে না, বলা যাবে ভাই? বলা যাবে না। তাই আমার ভালো লাগছে না, কিছুক্ষণ পরে শরীরটা একটু স্বস্তি নিলে কিছুক্ষণ পরে আমি খাবো, আবার কিছুক্ষণ পরে একটু সান্ত্বনা হওয়ার পরে কিছুক্ষণ পরে খাবার খাইছে। ওই সন্তান ডাক দেখ, ওই মা গো, ও মা ইয়ে তো কষ্ট আপনি আমার জন্য করেছিলেন গো মা, আজকে বুঝি রে মা আমি জাহান্নামের আগুনে জ্বলবো, আপনি কি আমারে জাহান্নামের আগুনে জ্বালাইতে চান, না একটু লোক পরিমাণ সওয়াব দিয়া আমারে জান্নাতে দিতে চান? দেখেন, জনম দুঃখী মা এত মায়া করে আপনার লালন পালন করছে, যে মার সামনে সন্তান একটা চিল্লা দিলে পরে মা খাম খাস ফালাইয়া সন্তানকে তাড়াতাড়ি বুকে ধরাইয়া তাড়াতাড়ি দুধ খাওয়াইছে। কথা ঠিক কিনা? এখনো যদি লন্ডন, আমেরিকা, আবুধাবি, দুবাই, এই সৌদি আরব, মিডল ইস্টে বিভিন্ন জায়গায় যত সন্তান থাকে, আর এই মুহূর্তে টেলিফোন দিয়ে যদি হয় বলে আব্বা আমি অসুস্থ, আম্মা আমি অসুস্থ, তাইলে এগিনটা কিতা কেয়ামত। কথা ঠিক কিনা? মা বাবার অবস্থা, ফ্যামিলির অবস্থা কিতা, আমার সন্তানটা কত বড় বিপদ করছে, চিল্লে আমরা জানতে লাইতেছে। কথা ঠিক কিনা? কিন্তু রে ভাই আখিরাতটা ভিন্ন। আখিরাতের ময়দানে যখন লোক পরিমাণ সবের জন্য মার কাছে যাইব গো, মা ডাক দিয়ে কইব, না না আমি যদি একটু লোক পরিমাণ সওয়াব দেই তাইলে আমি তো আজকে আটকা পড়ে যাব, আমি চিরতরে জাহান্নামে যাইব, 1 দিন না 2 দিন না 3 দিন না, আমি আবাদুল আবাদ পর্যন্ত জাহান্নামে চলতেইব। তাইলে তুমি আমার কে? তুমি আমার ছেলে, দুনিয়াতে আমার কোনো ছেলে ছিল না। আফসোস লাগে না? আফসোস লাগেনি? পরিচয় দিবে না। ও আবিহি যাইব তোমার আব্বার কাছে যাইবা, আব্বা গো, ও আব্বা গো, ভাত খাইতে বসছিলাম, মজা লাগে না তরকারি, বলছেন ফুট আজকে যাই আছে তাই দেখাইলাও, কালকে সাতক বাজার যাইমু, সাতক বাজার যদি ভালো মাছ না পাই তাইলে কই যাইমু? সিলেট যাইমু, ভালো মাছ লইমু, ফুট তোমার কালকে সুন্দর খাওয়াইয়াম, এটাই খাইলাম, ঠিক না? আজকে দেখাইলাম, কালকে ভালো খাবার এনে খাওয়াবো। ও আব্বা এত আদর আপনি করছেন, আব্বা আব্বা গো একটু নখ পরিমাণ সবের জন্য আমি আটকা পড়েছি, ও আব্বা আমার একটু নখ পরিমাণ সওয়াব দিবেননি, মেহেরবানি করে দেন গো, আমি জান্নাতি হইব, নতুবা আমি চিরতরে জাহান্নামী হয়ে যাইব। আব্বা ডাক দিয়ে কয় আমার কোনো সন্তান ছিল না, আমি তোমার চিনি না, চলে যাও। এটা কারণ কি? কারণ ওনার অ্যাকাউন্টে যদি ধরে আছে, যদি দেয় মাপটা তো হনো হয়েছে না, মাপটা হয়েছে নি, হনো মাপ হয়েছে না, আর উনি যদি আটকে থাকা তো উনি আবাদুল জাহান্নামে চলতে হইব। এলে গিয়ে কয় কিতা, আমি কেউ রে কাউ চিনব না, চিনি না, পরিচয় দিবে না, মা তার সন্তানকে চিনবে না, সন্তান মা চিনবে না, স্ত্রী তার স্বামী চিনবে না, স্বামী তার স্ত্রী চিনবে না, বন্ধু তার বান্ধব চিনবে না, ও ভাই কেউ রে কাউ চিনবে না, কেউ রে কাউ পরিচয় দিবে না। তাইলে একমাত্র জামিনদার, একমাত্র বিপদের কান্ডারি, হায়াতুন নবী, নূরের নবী, জিন্দা নবী, রাহমাতুল লিল আলামিন হবে আপনি আমার শাফায়াতের কান্ডারি।
আমার জান মদিনা আমার প্রাণ আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও বলা যায় না বলেন ভুলে যেতে চাইলেও বলা যায় না আমার জান মদিনা আমার প্রাণ মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও বলা যায় না হাই হাই ভুলে যেতে চাইলেও বলা যায় না মদিনার স্মৃতি গুলো ভাবি বারে বার কবে জানি দেখা হবে রওজাতুল্লাহ আল্লাহু আকবার মদিনার স্মৃতি গুলো ভাবি বারে বার কবে জানি দেখা হবে রোজা তোমার আমার জান মদিনা আমার প্রাণ আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও বলা যায় না হাই হাই ভুলে যেতে চাইলেও আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা এটা মহব্বতে আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آل سيدنا কবে জানি ডাকাশিবে এবারে বর সারিতে গায়ের পোশাক খুলে খুলে সাদা কাপড় পরাবে আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি তাহলে বোঝা গেল আল্লাহর কোরআন আর নবীর হাদিসের ওয়াজ যেখানে হয় সেখানে প্যান্ডেল খালি থাকে না তাহলে বোঝা গেল প্যান্ডেল এখন ভরপুর হয়ে গেছে জি আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ তাইলে আল্লাহর কোরআন আর আমার নবীর হাদিসের ভিতরে আল্লাহর এবং নবীর শান মান আছে কিনা নাই আছে কিনা নাই আছে আমার বাবাজিরা তাইলে বোঝা গেল আপনি আমাকে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের জন্য পাঠাইছেন আমরা ইবাদত করতে হবে কথা ঠিক কিনা বাবাজিরা আপনি লক্ষ্য করে দেখেন আপনার বাবা নাই আপনার মা নাই আপনার দাদা নাই আপনার বড় বাপ নাই আপনার সিঁড়ির মুরব্বীরা নাই কথা ঠিক কিনা ওনারাও তো আপনি আমার মতন এভাবে দুনিয়ার জমিনে ছিল ছিল না একদিন ছিল কিন্তু আজকে ওনারা নাই আজকে কার জমিন দিয়ে আপনি হাঁটছেন আপনি কার ঘরে থাকেন কোন বাড়িতে থাকেন এই বাড়ি কার ছিল এই বাড়ি যার ছিল যার বাড়ি দিয়ে আপনি বাড়িওয়ালা হইলেন যার ঘর দিয়ে আপনি ঘরওয়ালা হইলেন যার টাকা দিয়ে টাকাওয়ালা হইলেন যার জমিন দিয়ে জমিনওয়ালা হইলেন আজকে ওনারা তো নাই ওনারা তো আজকে খবরে এই যে ওনাদের জন্য যে আপনারা এখানে মাহফিলে বসছেন এই শেষ মোনাজাতটা হবে আমি মুসাফির আমি গুনাহগার এই মুসাফির আপনাদেরকে নিয়ে যখন হাত উঠাবো আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুসাফিরের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায় মহব্বতে করুন আল্লাহু আকবার এই আপনি যখন আপনি দোয়া করবেন যখন আপনি খালি বলবেন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা এই দোয়া আপনি করতে দেরি আপনার মা বাবার কবরের আযাব বন্ধ হইতে দেরি না সুবহানাল্লাহ আচ্ছা বলেন আপনার মা বাপ দুনিয়ার জমিনে যখন ছিল আপনি ওনারে ভালো একটা কাপড় পরাইতে পারেন নাই ভালো একটা ফল খাওয়াইতে পারেন নাই
ভালো একটা খেদমত করতে পারেন নাই, বলে হুজুর কেন পারি নাই? আপনার অর্থ ছিল না, টাকা ছিল না, অভাবের সংসার ছিল। কিন্তু এখন মাও নাই, বাপও নাই, এখন আপনার টাকারও অভাব নাই। ভাই এমন আছে না ভাই? আছে না গো ভাই? বলে হুজুর এখন তো আমার মা বাপ নাই, এখন তো আল্লাহ আমার টাকা পয়সা দিছে, এখন যদি মা বাপ থাকতো প্রতিদিনের না কমলা খাওয়াইলাম নে, প্রতিদিনের না সাতকের ফল খাওয়াইলাম নে। হ্যাঁ, এখন তো আমার আম্মা আব্বা নাই, এখন আমি কি করি? এখন ভাই আপনার ফল খাওয়ানো বন্ধ, মাছ খাওয়ানো বন্ধ, দুধ খাওয়ানো বন্ধ, মিষ্টি খাওয়ানো বন্ধ। এখন আপনি কি করবেন? এখন আপনার করণীয় কি? এগুলা শিক্ষা করা। কথা ঠিক কিনা? গান কইলে কি এগুলি শিখতে পারবেন? গানের ভিতরে এগুলি আছে? আসেনিও নাই। এখন আপনি কি করবেন? এখন আপনার শিক্ষণীয় কি? এখন আপনি ফজরের নামাজ যখন আপনি পড়ে নিবেন, ফজরের নামাজ পড়িয়া যখন আপনার আম্মা আব্বার কবরস্থানের পাশে যখন আপনি যাইবেন, কবরের পাশে দাঁড়াইয়া সূরা কেরাত আপনি যাই শিখছেন, যাই পড়তে পারেন গো, ততটুকু আপনি পড়বেন। যদি আপনি সূরা কেরাত কিছু যদি না জানেন, আপনি হাতটা যখন উঠাইবেন, উঠাই আল্লাহর কাছে বলবেন, আল্লাহ, আরবি কোনো মোনাজাত জানেন না, আরবি কোনো দোয়াও জানেন না, কোন সূরা কেরাতও জানেন না, তাহলে আমি কি করে দোয়া করব? আরে আপনি তো বাংলাদেশি, বাংলাতে কথা কইতে পারবেন, পারতেন না? আপনি তো এই কথা কইতে পারবেন, আল্লাহ, আমার মা এখানে ঘুমাইছে কবরে, আমার বাবা এখানে কবরে ঘুমাইছে, আমার মার সুকেস্টার যদি তাকায়, মার স্মৃতিগুলা, মার কাপড়গুলা ভরে রয়েছে। মা যে জগটা দিয়ে পানি খাইতো, যেই বদনাটা দিয়ে পানি খরচা করতো, যেই গ্লাসটা দিয়ে পানি খাইতো, যে মগটা দিয়ে পানি খাইতো, যেই চাদরটার মধ্যে মা ঘুমাইতো, যে খাটটার মধ্যে মা ঘুমাইতো, যেই চকিটার মধ্যে মা থাকতো, যে সেপটার মধ্যে মা বসতো, মার এই স্মৃতিগুলা দিয়ে আমি বারে বারে দেখি রে, আমার মায়ের দিয়ে আমি আর দেখি না। ও আল্লাহ, তুমি আমার মায়ের মাফ করে দিও। আমার আল্লাহ ডাক দে কয়, বান্দারি, তোর অন্তরের খবর তো আমি আল্লাহ জানি। এ বান্দা, তোর অন্তরের খবর তো আমি আল্লাহ জানি। তুই তোর মার কথা মনে করে মার কবরের পাশে দাঁড়াইয়া বিনাইয়া বিনাইয়া আমার কাছে কান্দাস। যারে বান্দা, যার চোখের পানি ছাড়িস না, আর কান্দিস না, আমি তোর মায়ের কবরের আযাবরে মাফ কইরা দিলাম। এমনি ভাবে বাবার কবরের পারে দাঁড়াইয়া বিনাইয়া বিনাইয়া যখন কাঁদবেন, আমার বাবা আমারে পরিশ্রম করে খাওয়াইছে, আমারে লেখাপড়া করাইয়া মানুষ করছে, আমারে জায়গা জমিনের মালিক বানায় ঘর বানাইয়া দিয়া গেল, আজকে ওই বাবাজি কবরে ঘুমাইছে। ও বন্ধুরে, এভাবে বিনাইয়া বিনাইয়া যখন বাংলাতে আপনি বলবেন, আল্লাহ, আমার আব্বার তুমি মাফ করে দাও, আমার আল্লাহ ডাক দেখায়, ও ফেরেশতার দল সাক্ষীতা করে, আমার বান্দা তার মার জন্য, বাবার জন্য দোয়া করে, আমি আল্লাহ তার আম্মা আব্বার কবরের আযাব বন্ধ কইরা দিলাম। আম্মা আব্বা যার নাই রে এই সংসার, একটু মায়া করে বলেন না, আম্মা আব্বা যার নাই রে এই সংসারে, দুঃখ বলবার জায়গা নাই রে জগতে, দুঃখ আর জায়গা নাই রে জগতে। আম্মা আব্বা যার শুই সে আল্লাহ কবরে, এটা মহাপতে মহাপতে হন না, আল্লাহ, সবাই কোন আল্লাহ, আর মহাপতে কোন আল্লাহ। আম্মা আব্বা যার শুইছেন কবরে, মাফ কইরা দাও দয়াল নবীর খাতিরে, মাফ কইরা দয়াল নবীর খাতিরে। কবরে আযাব যদি মানুষ দেখি তো, ঠিক কিনা, ঠিক কিনা? কবরের আযাব যদি মানুষ দেখি
কি তো গরবাড়ি সারিয়ার মানুষ পালাই তো গরবা রিয়ার মানুষ পালাই। আল্লাহ আল্লাহ যাদের মা বাপ নাই খবরে আল্লাহ সবার তুমি মাফ করে জান্নাত বাসিনী করে দাও সকল আমিন। আর জোরে কোন না আমিন, আর জোরে কোন না আমিন। তাহলে বাপ মা যার কবরে আছে টাকা পয়সা কবরে দেওয়া যাইব? টাকা সম্পত্তি নিয়ে দেওয়া যাইব? কিচ্ছু দেওয়া যাবে না, একমাত্র কি দিবেন? দোয়া। একমাত্র কি দিবেন? দোয়া। আর বাপ মা সন্তান দুনিয়াতে রেখে যাওয়া সদকায়ে জারিয়া সন্তানদের কাছ থেকে এটাই আশা করে যে আমার সন্তান নামাজ পড়বে, নামাজ পড়ে পড়ে আমি আল্লাহর কাছে মনোজাত দিয়ে খাটবো, আর এই মনোজাত আল্লাহর কাছে পৌঁছবে। আল্লাহ বলে যেই সন্তানের প্রতি তার মা বাপ রাজি খুশি, এই সন্তানের প্রতি আমি আল্লাহও রাজি খুশি। ও ভাইয়েরা আমার, তাইলে যার মা দুনিয়াতে আছে, যার বাবা দুনিয়ার জমিনে আছে, খেদমত করার দরকার আছে কিনা নাই বলেন? বাবারে আমার নবী সেই শিক্ষা কোরআন শরীফ দিছে কিনা না? দিছিনি? মা কথা বাবার কথা কোরআন শরীফ আসেনি? আসেনি? দেখেন আল্লাহ কোরআন শরীফে কি বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। আরে মৌলবীরা, কিছু মৌলবীরা আছে এরা কোরআন শরীফে যে ওয়াজ তো হয় না, খাইব কেমনে? মাদ্রাসা গেছে না তো, কথা ঠিক কিনা? এই মানে শূন্য শূন্য কটা খিচা শিখছে, গান শিখছে, এই গান শিক্ষা জনগণটা করতেছে কিতা, হায় হায় রে দৌড়নার মাঝি বানাইতেছে, কথা ঠিক কিনা? আয় রে ভাই তা করো না রে ভাই, তা করো না, কোরআন শিখো, এখনো সময় আছে, কোরআনের ক্লাস করো, কোরআনের তাফসীর শিখো, কোরআনের মধ্যে বয়ানের শেষ নাই। আল্লাহু আকবার। আজকে দিন এলেমের মধ্যে কত বরকত, আজকে বেদিনরা মুসলমানদের মারে, মুসলমানরা মার খায়, এটা কারণটা কি? ফিলিস্তিনের মুসলমানদের কি অবস্থা, কি অবস্থা দেখেন নাই আপনারা? ইউটিউবে ফেসবুকে দেখেন নাই ভাইরা? আল্লাহু আকবার, কি অবস্থা! আপন মার সামনে সন্তান জবাই করতেছে, আপন মার সামনে সন্তান জবাই করে মারতেছে, অত্যাচার করতেছে, কত নিফিরিত, কত অন্যায় অপরাধ জুলুম তারা সহ্য করতেছে। আর আজকে শান্তি মতে আমরা মুসলমান বসবাস করতেছি, আমরা নামাজ পড়তে পারতেছি, নামাজের সুবিধা পাইতেছি, আর ওনারা নামাজ পড়ার মতো সুবিধাও পাইতেছে না, মসজিদের ভিতরে আন্দোলন থালা মারা গুলি করে মারতেছে, কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা ভাই? আল্লাহ যেন ফিলিস্তিনের মুসলমানদেরকে যেন অত্যাচার জালেমদেরকে কাছ থেকে যেন আল্লাহ যেন হেফাজত করে, সকলে বলে আমিন। আল্লাহ কোরআনে বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। আল্লাহ বলেন আমার হুকুম, আমার ইবাদত, তোমরা আমার হুকুম, আমার ইবাদত তোমরা করো। সুবহানাল্লাহ। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন ও দুনিয়ার মানব সন্তান, তোমরা আল্লাহর ইবাদতের পরে, আল্লাহর হুকুমের পরে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমার মাল লগে বাপের লগে ভালো সুন্দর ব্যবহার করো। কি করার কথা হয়েছে? ও যুবক ভাইরা, এই ওয়াজটা বাইত নিয়ে যাবেন। আল্লাহ কি দেখছেন কোরআন শরীফ, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমার মাল লগে বাপের লগে কি করো? ভালো সুন্দর ব্যবহার করো। তাহলে এখানে তো কয় নাই যে তোমার বাপরে তুমি বড় মাছের মাটি আইনা খাওয়াও, বাজার থেকে ফল আইনা খাওয়াও। আরে কোনোদিন বাপ মা সন্তানের এত মুড়াটা আশা করে না, কথা ঠিক কিনা? সন্তানের কাছ থেকে বাপ মা কি আশা করে? তার সুন্দর আচরণ, কথা ঠিক কিনা? ঠিক কিনা? সুন্দর আচরণ, এই সুন্দর আচরণের ভিতরে আল্লাহ সব দিয়েছে, কথা ঠিক কিনা বলে? ও ভাই, পেট ভরাইয়া বাপরে খাওয়ান, মারে খাওয়ান। যদি মারে আপনি তোস্তাস ব্যবহার করেন, মাকে যদি আপনি গালিগালাজ করেন, বাপরে গালিগালাজ করেন, এত কিছু খাওয়ানোর কোনো ফল আসেনি? হ্যাঁ, কোনো মর্তবা আছে? কিচ্ছু নাই। কিন্তু আপনি খাওয়াইতে পারেন না, সুন্দর করে দেখেন আম্মা আব্বা, আপনি হইয়া ডাকেন, তুমি তাই হয়ে সুন্দর হইয়া ডাকুন, কথা ঠিক কিনা? জি হইয়া জবাব দিন, জি হইয়া ডাক দিন, কত সুন্দর নিজে এইভাবে ইমিলে কথাবার্তা আপনি শুনেন, কথা ঠিক কিনা? আপনি সমাজের মধ্যে কোনো কুসংস্কার হইয়া বাপ মার নামে কোনো দুর্নাম আনেন
না, বাপ মার সুনাম আপনি অর্জন করেন ভালো করে চললা। সন্তান যদি ভালো চলে তার বাপ মার সুনাম হয়, কথা ঠিক কিনা? কারণ জিগায় ওই ছেলেটা কার করে, অমুকের করে, অমুক তো আসলে ভালো মানুষ, এলি অমুক ছেলেটাও ভালো, কথা ঠিক কিনা? আর ছেলে যদি খারাপই করে অমুক তো ওটা ভালো ছিল, ছেলেটাও তো খারাপ করতে হইল, কথা ঠিক কিনা? তখন ওই খামুগা ওই চুল গাইবো, চুল গাই একটা দূরে টানবো, গাবো ও দাদা রাজুল মিলে ওই লাইনে চলতো, ওই তার বড় বাপটাই মিলে চলতো, এলে কি দিয়ে রমুছে, কথা ঠিক কিনা? এটা কেমনে বাড়িছে, এটা ফুরানটা বাড়িছে কেমনে? আপনার দুর্নাম চলার কারণে, কথা ঠিক কিনা? আর আপনি যদি সুনাম নিয়ে চলতেন তাইলে অতীতের দুর্নাম দাও, ভবিষ্যতের দুর্নাম দাও কি তো লইয়া যাইতো, কথা ঠিক কিনা ভাই? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা সন্তান কি করো, তোমার মাল লগে বাবার লগে ভালো ব্যবহার করো, সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, আল্লাহু আকবার। এরপরে আল্লাহ কোরআনের ভিতরে ওয়াজ করতেছেন, বয়ান করতেছেন, তোমার মাল লগে বাপের লগে তুমি এত সুন্দর ব্যবহার করবা, এত সুন্দর নরম কথা কইবা, এত সুন্দর করে চলবা। হ্যাঁ, আল্লাহ কোরআন কইতাছেন উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারিমা, তোমার মাল লগে বাপের লগে একবারে সম্মানসূচক ইজ্জতের সাথে সম্মানের সাথে কথা বলবা, সুবহানাল্লাহ। এই শিক্ষা আল্লাহ কোরআনের ভিতরে দিছে কি দিছে না? কষ্ট দিছে আপনারা? এই শেষ আমার ভাই নাকি শেষ, এর ব্যাখ্যাটা দিয়া তাফসীরটা করে শেষ ইনশাআল্লাহ। হ্যাঁ, অল্প ইবাদত যদি অল্প হয়, যদি আমরা আমল করতে পারি তা আল্লাহ তাআলা কবুল। ভাই ভাই ঠিক না? ঠিক কিনা? ঠিক কিনা? আর সারা যদি আমরা বয়ান করি, ফজরের নামাজ নাই, জোহরের নামাজ নাই, আসরের নামাজ নাই, মাগরিবের নামাজ নাই, এশারের নামাজ নাই, মাতা পিতার খেদমত নাই, সুদ আর ঘুষের লাগে সম্পর্ক, অন্যায় অপরাধের লাগে সম্পর্ক, সারা রাত ওয়াজ করে কোনো ফায়দা হইব? কোনো লাভ হইব? কোনো লাভ হইতো না। হয়তো আপনারা কইবেন যে হুজুর এতগুলি কথা আপনারা কইতাছেন, এগুলি বলছি একমাত্র খালিস নিয়তে, একমাত্র হেদায়েতের উদ্দেশ্যে, আলহামদুলিল্লাহ বলেন। তারপরে আল্লাহ কোরআনে বলছেন وَخْفِضْ لَهُمَا جَنَاحَ الذُّلِّ مِنَ الرَّحْمَةِ, আল্লাহ কোরআনে শিখাইতেছে ও সন্তান, তুমি যে তোমার মার লগে বাবার লগে সুন্দর আচার আচরণ করবা, তোমার বাপ মার লগে তুমি একটা দোয়া শিখো, যেই দোয়াটা করলে তোমার বাপ মা খুশি হইব, তোমার বাপ মার কবরে আযাব আল্লাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ। দোয়াটা হইল ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বাইরে এই দোয়াটা আল্লাহ কোরআনের ভিতরে রে ভাই, কোন গান গীতের ভিতরে দোয়া না, কোরআনের ভিতরে। কোরআনের ভিতরে আল্লাহ বলে ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আপনি যখন আল্লাহ কাছে বলেন আল্লাহ আমার আব্বারে মাফ করে দেন, আমার মাইরে মাফ করে দেন, এই দোয়ার ভিতরে মার কথা বাপের কথা আমার আল্লাহ রাব্বুল আলামিন মর্তবা দিয়েছে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে সন্তান রে, তুমি যখন হাত তুলে এই দোয়াটা করো, তোমার চোখের পানি যখন নাকের গোড়ায় চলে আসে, নাকের গোড়ায় আসার আগে আগে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার আম্মা আব্বার কবরের গুনাহ সব মাফ করে দিলাম। এই জন্য আল্লাহ বলছেন, কোন কবি বলে, কোন কবি বলতেছেন বলে মা কেন এত দামি জানে না সকলে, বলেন মা কেন এত দামি জানে না সকলে। কষ্ট দিতেছে, কষ্ট দিতেছে, তাহলে একটু মহব্বত কর না। এই মা কেন এত দামি জানে না সকলে, বলেন মা কেন এত দামি জানে না সকলে। জানতো যদি পড়তো দেখি কোরআন হাদিস কুলে, মা কেন এত দামি জানে না সকলে, বলেন মা কেন এত দামি জানে না সকলে। আল্লাহু আকবার। মাগো তুমি আমার জান্নাতের চাবি, মাগো তুমি আমার জান্নাতের চাবি। তোমাকে যদি আমার আল্লাহ জাহান্নামের আযাব পেলে, আমি সন্তান হইয়া সইতে পারবো না জাহান্নামের আগুন।
সইতে পারবো না, জাহান্নামের আগুন আমরার মাই বাপরে খবরে দিও না। আল্লাহু আকবার। বাবাজিরা ভাইরা, যাদের মা আছে বাবা আছে, আপনি বুঝতে হবে যে আপনার ঘরে মক্কা আছে, মদিনা আছে। কথা ঠিক কিনা? মাকে বাবাকে তুমি মক্কা জানিও, মাকে জানিও মদিনা, যদি তারা বেঁচে থাকে। বাবাকে জানিও মক্কা, মদিনা জানিও মাকি, যদি তারা বেঁচে থাকে। সে বিতে পারি নাই, সে বিতে পারি নাই, সে বিও উম্মত, সে বিও উম্মত। আল্লাহু আকবার। আমার নবীজি বলেন, আমি অসংখ্য সাহাবায়ে কেরাম নিয়া সাহাবা নামক একটা স্থান মক্কার ঘরের পাশে, সেখানে আমি আলোচনায়, দিনের আলোচনায় মশগুল। তখন একজন আওলা কেশ পাগল বেশ একজন মহিলা, চামড়া ডিল হয়ে গেছে, পাগল বেশে মহিলাটা আমার কাছে আসতেছে। আসা মাত্র সাহাবায়ে কেরাম বলেন, হ্যাঁ নবীজি মরুভূমি ধুলিবালির মধ্যে বসা, এখান থেকে নবীজি দাঁড়িয়ে গেছেন সম্মানের সাথে। সুবহানাল্লাহ, মহব্বতে বলেন। নবীজি দাঁড়িয়ে গেছেন ভাই, মহব্বতে দাঁড়িয়ে গেছেন, দাঁড়িয়ে গেছেন সাহাবায়ে কেরামরা দাঁড়িয়ে গেছেন নবীর সাথে। তখন সাহাবায়ে কেরামরা দেখছেন, ছায়া দেখতেছেন যে একজন মহিলা চামড়া ডিল হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, বুড়ি হয়ে গেছে। হ্যাঁ, এই মহিলাকে নবীজি দেখা মাত্র নবীজি দাঁড়িয়ে গেছেন, তো আমরাও দাঁড়িয়ে গেলাম। এবার নবীজি পাগড়ি মুবারক মাথা মুবারক থেকে খুলছেন, কল্যা এই ধুলিবালির মধ্যে নবীজি পাগড়ি মুবারক বিছাইয়া দিয়েছে। ভাই শরীরের পশম দাঁড়িয়ে যায়, শিহরিয়ে ওঠে। আল্লাহু আকবার। কিছুক্ষণ পরে উনি একটু সময় আরাম করে বসে কিছুক্ষণ পরে আবার চলে গেলেন। এমনি নবীজি বসলেন, সাহাবায়ে কেরামরা নবীজির কাছে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, নূরের নবী গো, ডিল হয়ে গেছে উনার চামড়া, নরম হয়ে গেছে চামড়া। আওলা কেশ পাগল বেশে মহিলাটা কোথাও থেকে আসলে এই ধুলিবালির মধ্যে দাঁড়ায় গেলেন আপনি, আমরা আপনার সম্মানার্থে দাঁড়িয়ে গেলাম। আপনার মাথা মোবারক থেকে পাগড়ি মোবারকটা খুললেন, খুলিয়া এই ধুলিবালির মধ্যে বিছাইয়া এই মহিলাকে আপনি তাজিম করে শ্রদ্ধা করে বসাইতে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, আপনার নুরানি কদমে আমার মা বাপ কুরবান হয়ে যাক। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই মহিলাকে আপনার নুরানি কদমে কি আমরা জানতে পারি কি পারি না? আমার নবী বলে, সাহাবায়ে কেরাম অবশ্যই জানতে পারবা, উনি হলেন আমার দুধমা হালিমাতুস সাদিয়া। যেই দুধমা হালিমাতুস সাদিয়া সবে মাত্র 3 থেকে 4-5 বছর, হাদিস শরীফের কিতাবে আসছে 3 থেকে 4-5 বছর উনাকে দুধ খাওয়াইছিলেন, লালন পালন করেছিলেন নবীজিকে। মা আমেনার গৃহ থেকে মক্কা দেখে তায়েফ থেকে কিছু যাত্রী মহিলারা তখনকার জমানায় মক্কা নগরে আগমন করতেন শিশুকে নেওয়ার জন্য। তখনকার জমানায় একটা প্রথা ছিল, হ্যাঁ, ওই তখনকার জমানায় শিশুরা হইলে অন্য ওই তায়েফবাসী থেকে, তায়েফরা ছিল কিছু এই আপনার এই গরিব, মানে অভাব অনটনের সংসার তাদের ছিল, ওনারা ওই সন্তানগুলো লইয়া গেলে 4-5 বছর ফাইলা দিলে পরে ওই ওনারা একটা খেলা দিতেন, সম্মানী করতেন, একটা হ্যাঁ এই বাতা হিসাবে একটা সম্মানী দিতেন। এই কথাটা আরব দেশে এখনো মাঝে মাঝে কিছু কোনো ফ্যামিলির মধ্যে এখনো এটা আছে। তো সকল যাত্রীরা আইলো, মহিলারা আইলো সন্তান নেওয়ার জন্যে। তো আমেনার গৃহে যখন সবাই ছবি দেয়, তো আমেনার গৃহটা খাজা আবদুল্লাহ সংসারটা একটু অভাবনটনের ছিল। হ্যাঁ, তো মনে করছে এই শিশুটা তো নেই, তো শিশুরা লালন ভালো করবো 4-5 বছর, তো তেমন একটা বড় উপহারকে আর আমেনা আমরা দিতে পারবো, পারতো না, গরিব মানুষ। তো যে এটা ধনী পরিবার এখান থেকে নিলে আমার বেশি একটু কিছু দিতে পারবো, তো সবাই নিয়ে গেল। তো
তো সবার শেষে হালিমাতুস সাদিয়া উনি ছিল আবার খুব দুর্বল। ওনার গাধা যে হাদিস শরীফে আসছে, উনি যে গাধার মধ্যে আরোহণ হইয়া সরি হইয়া মক্কা নগরে তায়েব থেকে আসছেন, এই গাধাটাও ছিল দুর্বল। তো এই গাধাটার মধ্যে করে উনি আইছেন সবার শেষে। তো উনি কয় আমি খালি রাত করে যাইতাম, আচ্ছা খাজা আবদুল্লাহর ছেলে মোহাম্মদ আমিন আমেনার ছেলেকেই নিয়ে যাই। সুবহানাল্লাহ। তো গেলেন, কবন আমেনা আপনার ছেলে মোহাম্মদ আমিনকে আমাকে দিবেন? আপনি কি নিবেন? আমি তো গরিব, আমি তো এত কিছু একটা উপহার দিতে পারবো না, নিবেন? তো ইনশাল্লাহ আমি নিব। সুবহানাল্লাহ। আমি যেই জিনিস আমি দেখতে পাচ্ছি এই জিনিস আমি কোনো শিশুর কপালে দেখি নাই। এটা মহব্বত হয় না ভাই? সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া ডাক দেখো, জগতের মানুষ রে, আমি ওই শিশুর কপালে কি দেখি জানি? আমি শিশুর কপালে দেখি রে লক্ষ লক্ষ নূরের ফেরেশতারা সেখানে দুরূদ শরীফ পড়তেছে, সাল্লু আলাল হাবিব পড়তেছে। সুবহানাল্লাহ। আমি দেখি নবীজির পেশানি মুবারকের মধ্যে নূর চমকাইতেছে। আল্লাহু আকবার। শিশু নবী, কি নবী? শিশু নবী। কয় দেন আমেনা শিশু নবীকে আমার কোলে দেন। শিশু নবীকে আমেনার কোলের থেকে যখন হালিমাতুস সাদিয়ার কোলে যখন নিলেন, হাদিস শরীফের কিতাবের মধ্যে আছে হালিমাতুস সাদিয়ার বাবাই একটা সন্তান ছিল কোলে, ওই সন্তানটারে দুধ খাওয়াইতো। আই ভাই শরীরটা শুকাইতে শুকাইতে না খাইতে খাইতে, বুঝেন না, সংসারের মধ্যে অভাব, খাবার নাই, রুটি নাই, আটা নাই, গম নাই, খেজুর নাই, খুরমা নাই, কিচ্ছু নাই, সংসারের মধ্যে অভাব। ওর না খাইতে খাইতে বুকের স্তন গেছে শুকাইয়া, দুধ গেছে শুকাইয়া, এখন আমি কি খাওয়াই? এখন চিন্তা করছে শিশু নবীর নিয়ে আমি কি খাওয়াই। যেই মাত্র শিশু নবীরে খুলে নিলেন, হাদিস শরীফের মধ্যে আসছে শিশু নবীরে খুলে নাও মাত্র গো সঙ্গে সঙ্গে হালিমাতুস সাদিয়া একেবারে ইষ্টপুষ্ট তরু তাজা হইয়া গেছে। হালিমাতুস সাদিয়া লক্ষ্য করে দেখে শরীরের দিকে উনাটা দুর্নাস্তন দুধে পরিপূর্ণ হয়ে গেছে। যেই মাত্র কুলে লইয়া গাদার মধ্যে উঠবেন যাইয়া, ওই গাদাটা আওয়ার পথে ছিল খুব দুর্বল, গাদাটা বেরিয়ে বেরিয়ে আনতে পারে নাই, চাবুক দিয়ে আনতে পারে নাই। এই মাত্র নবীকে নিয়া যেই মাত্র গাদার উপরে উঠলো, গাদাটা এত সবল হয়ে গেছে রে ভাই, এত সবল হইয়া গেছে গাদাটা। হাদিস শরীফের কিতাবের মধ্যে আছে পঙ্কিরাজ গুড়ার চেয়ে গো বিদ্যুতের ন্যায়, বিদ্যুতের চেয়ে আরো বেশি গতিতে দ্রুত বেগে ওই হালিমাতুস সাদিয়ার গাদাটা নূরনবী রাহমাতুল লিল আলামিনকে লইয়া দ্রুত বেগে তায়েফের ময়দানে হাজির হয়ে গেছে। যেই দাত্রী মহিলাদেরকে লইয়া উনি মক্কা নগরে আসছিলেন, ওই হেরা তো উনারে ফিসে ফেলাইয়া গেছি গা। এখন উনি নিজে রাহমাতুল লিল আলামিন রে লইয়া এরারে ফিসে ফেলাইয়া উনি সকলে আগে বাড়িতে গেছে গা। সুবহানাল্লাহ। এখন এরা কয় হালিমাতুস সাদিয়ার গাদারা দেখলাম খুব দুর্বল, লেদি হয়ে গেছে ওর সবল। এটা কি আসলে এই সবল হইছে না এটা কোনো জিনে টিনে আসল করছে কিতা কইবা? আচ্ছা আপনারা কি দেখুন জিনে আসল করছে না নবীর প্রেমে লাগাল হয়েছে? মহব্বত কোন কথাটা? এই কথাটা তো ওজন আছে কিনা নাই? জিনে ধরছে নবীর প্রেমে ধরছে, নবীর প্রেমে ধরছে। নবী যেই মাত্র নবীকে নিয়ে যেই মাত্র হালিমাতুস সাদিয়া এই গাদার মাঝে উঠলেন, তখন নবীর প্রেমের ছোঁয়া লাগার কারণে গাদা হয়ে গেছে সবল। গাদা সকলের গাদারে ভিসে ফেলাইয়া ও খোলের আগে দিয়ে গিয়া তায়েফের ময়দানে হাজির। সুবহানাল্লাহ। এখন উনি ঘরে গেছেন, অন ঘরে দেয়া হয় হয় দিহি করে মেঝে কি আছে, অন ঘরে দেয়া দেখে বেহেশতি খাবার। সুবহানাল্লাহ। ভাইরে আল্লাহ কত বড় কাহিনী, কি কম রাত শেষ হয়ে যাবে কইলে আপনারা অধৈর্য হয়ে যাবেন। আমি সংক্ষিপ্ত হবে এখানেই শেষ করছি। আল্লাহ যদি আর কোনো বেলা আপনাকে ওই সিলেটে এই সাধকে আর যদি কোনোদিন একটা প্রোগ্রাম সুবিধা হয় তো ইনশাল্লাহ আমি চেষ্টা করব এই বিষয় নিয়ে একটু আলোচনা করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন নবীর আদর্শে আদর্শবান বানায়, মাতা পিতার খেদমত করার সুযোগ করে আল্লাহ যেন আমরা নামাজি বানা, আমরা যেন সঠিক মতে পথে ইসলামী জীবন নিয়ে যেন আমরা মরতে পারি, চলতে পারি। আল্লাহ যেন কবুল করে। সকলে বলি আমিন, সকলে মহব্বতে বলি আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা বাবাজিরা, তাইলে বোঝা গেল হালিমাতুস সাদিয়া যদি শিশু নবীর খেদমত করিয়া, নবী যদি দুধমার খেদমতটা এভাবে করে থাকে, আমার নবী কয় যদি আমার গর্ভধারিণী মা আজকে আমেনারে আমি এখানে পাইতাম, তাহলে আমি শরীর মুবারকের সামরা কুল্লা আমার মার আমি জাজিম বানাইয়া বসাইতাম।
তাইলে এই হাদিসের রেফারেন্স দিয়ে বোঝা গেল মারে কোনোদিন কষ্ট দেওয়া যাবে, বাবারে কোনোদিন কষ্ট দেওয়া যাবে, বাপ মারে কোনোদিন কষ্ট দেওয়া যাবে না। বাপ মার খেদমতে থাকবেন মশগুল, তাহলে আপনি আখেরাতে হয়ে যাবেন এহসান, আখেরাতে আপনি উদ্ধার হয়ে যাবেন। বাপ মা যদি আপনার প্রতি খুশি হয়, আল্লাহ খুশি, নবী খুশি। আর বাপ মা যদি আপনার প্রতি কোনো অবস্থাতে নারাজ হয়ে যায়, আল্লাহ নবী নারাজ, আপনার কবরে আযাব আর আযাব, আপনার কোনো ইবাদত বন্দেগী কাজে লাগবে না। আতাউর রহমান ভাই অত্যন্ত মায়া করে, মহব্বত করে আলেমদেরকে দাওয়াত করে আনে, এই এলাকার মাঝে মাহফিলটা আপনাদেরকে উপহার দেয় কিছু জানার জন্য, বোঝার জন্য, শিখার জন্য। কথা ঠিক কিনা? কিছু এলিমি কথা, কোরআনের কথা, হাদিসের কথা এগুলো বলার দরকার আছে, আছে কিনা নাই? কষ্ট পাইছেন আপনারা? কষ্ট পাইছেন? তো আমরা আবারও নবীজির সালাম দিই, ইনশাল্লাহ আমরা মনোজাত করবো। আসল নবীজির সালাম নেই।